ওয়েলকাম টু অসীম অনলাইন স্টাডি। আজ আমরা রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, লাইক করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরের ভিডিওর লিঙ্ক তোমরা সবার আগে পাও। তো প্রথম কোশ্চেন আমরা শুরু করছি, ক্লাসটা শুরু করলাম। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে এইটা, 81 আছে, এখানে আছে 729 আর এখানে আছে 9। তারপরেরটা দেখো, এখানে 64, এখানে আছে 512 আর এখানে 8। আর তারপরেরটা আছে দেখো 49, এখানে 7, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা খুঁজেছে যে কী হবে। তাহলে তার আগে আমরা এগুলো বের করে নিয়ে দেখি যে এগুলো কীভাবে, এটি কীভাবে আসছে বা এটা কীভাবে আসছে, তারপরে আমরা এটা করব। তো তোমরা একবার ট্রাই করো, তারপর আমি বলে দিচ্ছি। দেখো আমি বলে দিচ্ছি কিভাবে হবে অঙ্কটা। তো আমাদের এখানে 81 আছে আর এখানে 9 আছে। আমরা যদি 9 আর 81 যদি গুণ করি, 9 আর 81কে যদি আমরা গুণ করি তাহলে কি হবে। দেখো আমরা যদি গুণ করি, 9-এর সঙ্গে 81 যদি আমরা গুণ করি, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 729 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 729 পেয়ে যাচ্ছি। তাহলে পরেরটা দেখি, যদি পরেরটাও আসে, সেম উত্তর আসে, যদি উত্তর এটা চলে আসে তাহলে আমরা এই নিয়মেই করব, যদি না আসে তাহলে ওরা নতুন নিয়মে আমাদেরকে করতে হবে। তো এখানেও আমরা যদি করি, 64-র সঙ্গে 8 যদি আমরা গুণ করি তাহলে কি হবে। তো দেখো এখানে 4-8 32, 32-এর 2 হাত থাকলো 3, হচ্ছে তোমার 6-8 48, 49, 50, 51, 5, 10, 1, 51। তাহলে এটাও মিলে গেল। তাহলে আমাদের বুঝতে পারলাম যে এই নিয়মেই হবে। তাহলে আমরা এখানে 49-এর সঙ্গে 7 যদি আমরা গুণ করি তাহলে হবে তোমার 7, 9, 63, 63, 3 হাত থাকলো 6, 7, 4, 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে 343 অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হলো 343। তাহলে 343, দেখো সি এ 343 আছে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, এখানে আছে 17, 61, 119। তারপরে তার নিচে আছে 81, 12 জিজ্ঞাসা চিহ্ন, 63, 8, 567। তাহলে আমাদের এই যে এখানে যে জিজ্ঞাসা চিহ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ, তো এই দেখো এই যে জন জিজ্ঞাসা চিহ্নটা আছে, এই জিজ্ঞাসা চিহ্নটা খুঁজেছে যে এখানে কি হবে। তোমরা একটু দেখো ভেবে যে কি হবে, তোমরা একবার ট্রাই করে দেখো অঙ্কটা। তো দেখো আমি বলে দিচ্ছি অঙ্কটা কি হবে। দেখো এখানে আছে 17 আছে। ঠিক আছে, এখানে 17 আছে। তাহলে আমরা এখানে 17 ধরে লিখলাম, 17 আছে। এখানে 61 আছে, এখানে আছে 119। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 119 আসছে না, এই দুটো গুণ করলেও 119 আসবে না, অনেক বেশি চলে আসবে। তাহলে এই 17-এর সঙ্গে এমন গুণ বা যোগ করতে হবে এমন কোনো সংখ্যা দিয়ে, সেটাতে আমাদের যেমন 119 আসে। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এই যে 61টাকে যদি আমরা যোগ করে দিই, তার মানে আমি বলছি দেখো 17-এর সঙ্গে ধরো গুণ করব, 61-র জায়গায় আমরা 6 করলাম, এই যে 6 এটা রেখে দিলাম। তাহলে এটাকে আমরা পরে বের করলাম 17 ইন্টু 7, 17 ইন্টু 7। যদি আমরা 17 ইন্টু 7 যদি গুণ করি তাহলে কত হবে, তোমরা দেখো 17 ইন্টু 7 যদি গুণ করি তাহলে আমাদের হবে 119। ঠিক আছে, তারপরে আমাদের এটার উত্তর খুঁজেছে, তার আগে আমরা এটা একবার দেখি। এইটা যদি এই উত্তরটা চলে আসে তাহলে আমরা এই নিয়মেই করব। যদি না আসে তাহলে আমাদেরকে নিয়ম চেঞ্জ করে অন্য নিয়মে দেখতে হবে। তাহলে আমরা এখানে করছি 63 ইন্টু 8 আর এখানে 1, তাহলে হচ্ছে 9, তোমার 567 উত্তর মিলে যাচ্ছে। তাহলে আমরা এটাকেও ওই নিয়মে করছি, তাহলে দেখো উত্তরটা চলে আসবে। তাহলে 81 ইন্টু 2 আর 1 3, তাহলে 81 3 হচ্ছে তোমার, 81 3 কত হয়, 81 3 হবে তোমার 243। 81 3 243, একবার দেখে নিই তাও। 81 3, তাহলে এখানে এটার উত্তর হবে 243। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার বেরোলো 243। তাহলে 243 কত আছে, 243 আমাদের সি এ আছে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি, 3 নম্বর কোশ্চেনে দেখো
যুক্ত চিহ্নর মতো চিহ্নগুলো দেওয়া আছে। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে সেটা আগে দেখে নেবো আমরা। জিজ্ঞাসা চিহ্ন এখানে আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই তো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে কি করে কোনটা বের করাতে হবে? আমরা মাঝেরটাকে বের করে দেখি, মাঝেরটাকে বের করে দেখি যে আসছে কি আসছে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি করি 3 + 4, এটা যদি ব্র্যাকেটের ভিতরে রাখি, ইন্টু পড়ে রইল 6 আর 8, তাহলে 8 - 6। এটা আমরা একবার করে দেখি। এটা যদি আমরা করি তাহলে এখানে তোমার হচ্ছে 4 5 6 7, 7 ইন্টু এখানে হবে তোমার 2, 7 2 14। তাহলে এই মাঝের উত্তরটা আসছে, মাঝের উত্তরটা চলে আসছে 14। 2 নম্বরটা আমরা আবার ট্রাই করে দেখি। 6 + 3, 6 + 3 একটা ব্র্যাকেটের ভিতরে থাকছে, আর এখানে হবে তোমার 9 - 2। তাহলে 6 + 3 হচ্ছে 9 ইন্টু 7, 7 9 63। তাহলে এটারও উত্তর চলে এলো, এটাও মিলে গেল। তাহলে আমাদেরকে এখানে এমন কোন একটা সংখ্যা বাস করাতে হবে যাতে এখানে 36টা আসে। তাহলে আমরা এখানে এক্স যদি ধরি, 4 + x, 4 + x আমরা ধরলাম, ইন্টু 6 - 3। তাহলে এখানে 4 + x ধরো, ইন্টু 6 আর 6 3 হয়ে যাচ্ছে। এখানে 4-এর সঙ্গে কত যোগ করতে হবে, যেটা 3-এর সঙ্গে গুণ করলে আমাদের আসবে 36। তাহলে আমরা যদি 4-এর সঙ্গে 8 যদি যোগ করি, 4-এর সঙ্গে যদি 8 যোগ করি, 8 তাহলে হচ্ছে 12, 12 ইন্টু যদি 3 করি, 12 অক্কে 12, 12 3 36, 336। তাহলে এখানে অ্যান্সারটা হবে 8 হবে। ঠিক আছে, 8 অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে কত অ্যান্সার এলো? 8 অ্যান্সার এলো, তাই তো। তাহলে 8 কত আছে? বিয়ে 8 আছে। তারপরে 4 নাম্বার কোশ্চেন দেখো, 4 নাম্বার কোশ্চেনে ত্রিভুজ আছে। ঠিক আছে, ত্রিভুজ আছে, তা ত্রিভুজের চারদিকে সংখ্যা দেওয়া আছে। তাহলে তার আগে আমরা দেখি যে কোনখানে খুঁজেছে। এখানে জিজ্ঞাসা চিহ্ন খুঁজেছে, মানে আমাদের মাঝের সংখ্যাটা খুঁজেছে, মাঝের সংখ্যাটা। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে করি 5 × 3, 5 3 হচ্ছে তোমার 15, 15 যদি আমরা +4 করি তাহলে হয়ে যাচ্ছে 19। ঠিক আছে, পরেরটা আমরা করে দেখি। পরেরটা বলতে এটা করে দেখি, কারণ এটা খুঁজেছে। তাহলে এইটাকে করে দেখি, যদি এইটা উত্তর মিলে যায় তাহলে একই নিয়মে এটাকে করব। আর এখানে 6 × 4, 6 × 4, তাহলে 6 × 4 হচ্ছে 6 4 24, 24 প্লাস এখানে 5 আছে, 5টা আমরা যদি যোগ করে দিই তাহলে হচ্ছে তোমার 29 আসছে। এটাও মিলে গেছে, এটাও মিলে গেছে। তাহলে একই নিয়মে আমরা এটাকেও করতে পারি। তাহলে 7 × 5, 5 7 35, 5 7 35 যুক্ত 6, তাহলে হয়ে যাচ্ছে 35 আর 6 হচ্ছে 41 অ্যান্সার। তাহলে আমাদের এখানে 41 অ্যান্সার এলো, 41 অ্যান্সার এসেছে। তাহলে 41 কোথায় আছে? 41 আছে আমাদের বিয়ে, 41 আছে বিয়ে। তাহলে তারপরের কোশ্চেনটা আমরা দেখি। তাহলে তারপরের কোশ্চেন এই তো, তারপরের কোশ্চেনটা দেখে নাও তোমরা একবার, ভালো করে আবার দেখে নাও। তারপরের কোশ্চেনটাতে দেখো আমাদের কোনখানে জিজ্ঞাসা চিহ্ন আছে? আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে এইখানে। ঠিক আছে, এইখানে আমাদের জিজ্ঞাসা চিহ্ন আছে, মানে এখানে কি হবে এটা চেয়েছে। তাহলে এখানে দেখো, তার মানে এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। তাহলে এই দুটোকে দেখতে হবে কী করে বের করানো যাচ্ছে, তারপরে এটা ট্রাই করে দেখবো আমরা। তো আমরা প্রথমেই দেখো এটা করছি, 6 + 8, 6 + 8, 8-এর সঙ্গে 6 যোগ করলে 14 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 8-এর সঙ্গে 6-এর সঙ্গে 8 যদি যোগ করা হয় তাহলে 14 হয়ে যাচ্ছে। এটা মিলে গেল। তাহলে এটাও দেখি, যদি এটাও মিলে যায় তাহলে এরকম নিয়মে এটাও করবো আমরা। তাহলে এখানে দেখি 6-এর সঙ্গে যদি 8 যোগ করি, হ্যাঁ এটা 6-এর সঙ্গে 8, এখানেও 14 হয়ে যাচ্ছে। তাহলে এখানে মানে 6-এর সঙ্গে আমরা 4 তাহলে যোগ করছি, 6-এর সঙ্গে 4 যোগ করলে এখানে হবে 10, 6 4 10। ঠিক আছে, না আমাদের এই সংখ্যাগুলো কাজে লাগলো না, মানে এগুলো না লাগিয়ে আমরা উত্তর বের করে নিলাম। আরেকটা নিয়মে আমরা এটাকে করতে পারি, আরেকটা নিয়মে আমরা করতে পারবো। এই যে বাইরের সংখ্যাগুলো আছে এটা দিয়েও আমরা করতে পারবো। এখানে দেখো 18 আছে,
18 18 মাইনাস যদি 4 করি তাহলে 14 আসছে, 18 মাইনাস যদি 4 করি তাহলে হচ্ছে 14। এইভাবেও বের করানো যাবে। এই 18 সঙ্গে যদি 4 মাইনাস করা হয়, 18 সঙ্গে যদি 4 মাইনাস করা হয় তাহলে হচ্ছে, তারপরে ওটা দেখি 22 মাইনাস 8, 22-এর সঙ্গে যদি 8 যদি বিয়োগ করা হয় তাহলেও এখানেও এটাও 14 আসবে। তার মানে এভাবেও আমরা উত্তর বের করতে পারি। তাহলে এটাকেও আমরা দেখি করে, যদি এটা তো হয় এটাও হবে, এ তো 15 মাইনাস 5, 15 থেকে 5 বিয়োগ করলে 10, তাহলে এটার সঙ্গে যদি 15-এর সঙ্গে যদি 5 বিয়োগ করা হয় তাহলে এখানে হচ্ছে 10, তাহলে এখানে অ্যান্সার হবে 10। তাহলে 10 অ্যান্সার কোথায় আছে? 10 আছে আমাদের ডি এ 10 আছে। তারপরে 6 নম্বর কোশ্চেন, এটা আমাদের লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন। এই 6 নম্বর কোশ্চেনটা আজকে লাস্ট কোশ্চেন, যেটা তোমাদের হোম স্ক্রিনে দেওয়া ছিল, যেন কোশ্চেনটা, ওই কোশ্চেনটা দেখো। এখানে 6 আছে, তারপর 16, 29, 62, 121, তারপরে যে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্ন জায়গাতে কি হবে এটা খুঁজেছে। তাহলে তোমরা একবার ট্রাই করে দেখো। আমি বলে দিচ্ছি, এখানে 6 আছে, যদি আমরা 6-এর সঙ্গে 2 গুণ করি, 6 2 গুণে হচ্ছে 12, তাহলে 6 গুণে 12 যুক্ত যদি 4 করি তাহলে হচ্ছে তোমার 16, তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 16। ঠিক আছে, 16 চলে এলো, এই যে 16টা পেলাম আমরা। এরপরে যদি এই 16টাকে কী করা যাবে, 16টাও যদি 16 ইন্টু যদি 2 করি, 16 ইন্টু 2 হলে হবে তোমার 32 মাইনাস 32 হয়ে গেল, তার মানে বেশি হয়ে গেল, এখানে 29 আছে, এখানে 32 হয়ে গেছে, বেশি হয়ে গেছে। বেশি হওয়ার জন্য আমরা যদি মাইনাস 3 মাইনাস করলে 29 চলে আসছে, 29। তাহলে এখানে 4 যোগ হলো, এখানে 4 যোগ হলো, এখানে 3 মাইনাস হলো, তাহলে এখানে যোগ, তার মানে এখানেও আমাদের যোগ হবে, মানে এরপরের যে ধাপটা। তাহলে পরের ধাপটা হচ্ছে 29 এসেছে, যদি আমরা 29 ইন্টু 2 যদি করি তাহলে হচ্ছে তোমার এখানে 58 হচ্ছে, আর আমাদের এখানে 62 চেয়েছে, তাহলে 58-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে তোমার 62 হয়ে যাচ্ছে, তার মানে তোমার এই নিয়মে আসছে। এখানে 4 যোগ হয়েছে, এখানেও 4 যোগ হয়েছে, এরপরে এখানে 3 বিয়োগ হয়েছে, এখানে 3 বিয়োগ হয়েছে, তার মানে আমাদের এখানেও যেটা আসবে, মানে যে 62, আমাদের 62 অ্যান্সার চলে এসছে। এখানে আমরা 62 করছি, 62 ইন্টু 2 সমান হচ্ছে তোমার 124, 124, আর আমাদের এখানে খুঁজেছে 121, তার মানে -3, তাহলে -3 হয়ে গেলে তোমার হয়ে যাবে 121 চলে আসছে, মানে এখানে 3 হয়েছে, 3 বিয়োগ হয়েছে, তার মানে এরপরে যেমনটা হবে সেটা 4 যোগ হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 121 ইন্টু 2 সমান, এখানে যদি আমরা গুণটা করি 121 ইন্টু 2 হচ্ছে তোমার 242। দেখো আমাদের এখানে বিয়োগ হয়েছে, মানে এখানে যোগ হবে, আমাদের এখানে যোগ হবে, তাহলে হচ্ছে তোমার 242-এর সঙ্গে যদি 4 যোগ হয় 246 অ্যান্সার হবে। 246 কোথায় আছে? 246, এই তো 246 বিয়ে আছে, 246। তো আজকে এখানে শেষ করলাম। এইরকম গুরুত্বপূর্ণ রিজনিং পেতে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরের ভিডিও তোমরা পেয়ে থাকো। ঠিক আছে, ভালো থাকো সবাই।